সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। অংশ নেন ক্যাবিনেট বৈঠকে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জিয়ারত করলেন শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার। সচিবালয়ে প্রথম দিনের মতো অফিস করলেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়। টেকনাফের নাফ নদী থেকে ট্রলারসহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের নতুন মন্ত্রিসভায় রয়েছেন মোট 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে 3 জন টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে তার এ ভাষণ সম্প্রচার করা হবে। শপথ নেয়ার পরদিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের 11তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। দায়িত্বভার গ্রহণের পর প্রথম কার্যদিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আলাদাভাবেও শ্রদ্ধা জানান তিনি। পরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরা জানান, ব্যক্তি স্বার্থে নয়, দেশের জনগণের জন্য কাজ করবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। দেশের স্বাধীনতার জন্য অকাতরে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করতে দায়িত্ব নেওয়ার পরদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনম্র শ্রদ্ধা জানান ৭১-এর বীরদের প্রতি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন তারেক রহমান। পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থান দুটোকে মর্যাদা দিতে চায় বিএনপি। বলেন, দেশের স্বার্থে বাংলাদেশকে গড়তে চায় নতুন সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, তো দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে নাই। এটাই মূল্যবোধ। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাদা শ্রদ্ধা জানান তিনি। নতুন মন্ত্রীরা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চান তারা। প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং দেশে একটা বিপ্লব তিনি তৈরি করেছিলেন, যেটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি। আমাদের যে 3টি মন্ত্রণালয় আছে সেটা বাংলাদেশের জন্য মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সেটাকে ফাংশন করানো খুবই জরুরি। যদি উন্নয়নটাকে দৃশ্যমান করতে হয়, যদি অর্থনীতিকে সচল করতে হয়, তো সেই বিবেচনায় আমাদের উপর সরকার প্রধান আস্থা রেখেছে। ডেফিনেটলি এই আস্থার মর্যাদা আমরা কর্মের মাধ্যমে এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে
প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ের নিজ নিজ দপ্তরে যোগ দেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, করেন মতবিনিময়। সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তাদের সাথে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধানকেই আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ গ্রহণ করব। সংস্কার বাস্তবায়নে সরকার সিদ্ধান্ত না নিলে সংসদে বিরোধী দল ছেড়ে কথা বলবেন না বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে মণিপুর স্কুল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোটে জনরায় এসেছে। এই রায় বাস্তবায়নে ও সংস্কার উপেক্ষা করার সুযোগ নেই। সংস্কার বিষয়ে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করা সরকারের পবিত্র দায়িত্ব। এ দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই। সরকার যদি সংস্কার বাস্তবায়নে অবহেলা করে তাহলে বিরোধী দল হিসেবে জামাত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা তার সমালোচনা করবেন। সংস্কার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান জামাত আমির। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন মন্ত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, করেন মতবিনিময়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। আর আইনমন্ত্রী বলেছেন, জুলাইয়ের বিচার চলমান থাকবে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, বিএনপি সরকার গণতন্ত্রের পথেই চলবে। নিজ নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি কমিয়ে হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ব্যবধানে সচিবালয়ে এসেছেন পুরনো মন্ত্রীরা, আর একেবারেই নতুন যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারাও প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে নতুন অভিজ্ঞতার মুখোমুখি। সামনে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দীর্ঘ চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে ছিল কর্মব্যস্ত মুখরতা। কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন সবাইকে। নতুন পথচলায় নানা চ্যালেঞ্জ উতরে জনগণের প্রত্যাশাকে এগিয়ে রাখবে বিএনপি সরকার। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই
আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার চলমান থাকবে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় সহ সবসময় বাজার নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় বাণিজ্য মন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধের যে বিষয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা সেভাবেই দেখব। তবে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেটাও আমরা দেখব। অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা যেন সুন্দরভাবে সকল দায়ী দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। তবে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, দুর্নীতি কমিয়ে জনগণের সেবা প্রাপ্তিকে সহজ করতে চান তারা। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। এখনও দুর্নীতিমুক্ত হয়নি এবং সেগুলি ঠিক করার জন্য তো আমাদের চেষ্টা চলবে। দেশবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এই গণতান্ত্রিক সরকারের কাছে অনেক বেশি। মন্ত্রী প্রতিমন্ত্রীদের সরব উপস্থিতিতে দিনভর কর্মচঞ্চল ছিল সচিবালয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাগর, প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রীদের সচিবালয়ে প্রথম অফিসের আর কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আজকে দুপুর ৩টার নাগাদ আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকটি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ব্যাপী হয়েছে এবং সেই বৈঠকে সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সভাপতিত্বে যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা সেই বৈঠকে তারা যোগ দেন এবং সেই বৈঠকে মূলত আজকে প্রথম সভা হলেও বেশ কিছু বিষয় সেখানে আলোচনা হয়েছে এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর কিছু দিক নির্দেশনা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে ১৮০ দিনের অর্থাৎ প্রায় ৬ মাসের একটি সংক্ষিপ্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, যে পরিকল্পনায় মূলত এই আজকে যে রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই রমজান মাসকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই রমজান মাসকে ঘিরে যাতে করে জ্বালানি এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে, একই সঙ্গে বাজার মূল্য এবং দ্রব্যমূল্যের দাম যাতে সহনীয় পর্যায়ে এবং নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যাপারে তারেক রহমান এবং তার মন্ত্রীদেরকে তিনি সেদিকে তাদেরকে লক্ষ্য রাখবার কথা বলেছেন। এর পাশাপাশি আর বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমাদের এসে পরে ব্রিফ করেন এবং সেই ব্রিফে তিনি বলেছেন যে বিএনপির নির্বাচনী ইস্তেহারকে আসলে জনগণ মেনে নিয়েছে এবং মেনে নিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে। তার ফলে এই যে নির্বাচনী ইস্তেহার ছিল, সেই নির্বাচনী ইস্তেহার যে সকল প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলো যাতে করে অতি দ্রুত বাস্তবায়ন করা যায়, সেই বাস্তবায়নের জন্য তিনি সরকারি কর্মকর্তা, আমলা, সচিব সবাইকে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এইটিও বলা হয়েছে যে প্রতিবারই দেখা যায় যে যখনই সরকারের পরিবর্তন হয়, এর সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়গুলো যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ পূর্বের যারা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, সেই সকল আমলাদেরকে বা সচিবদেরকে এবং অন্যান্য কর্মকর্তাদেরকে আসলে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় আবার ট্রান্সফার করা হয় কিংবা অনেকের আসলে পদোন্নতি আটকে থাকে। তো সে ব্যাপারে তারা জানিয়েছেন যে আসলে অতীতে কে কী করেছে সেসবকে গুরুত্ব না দিয়ে বরঞ্চ যার যেমন মেধা রয়েছে সেই মেধার উপরে ভিত্তি করে সচিবদেরকে মূল্যায়ন করবে বর্তমান সরকার। এর পাশাপাশি আজকে যেহেতু প্রথম কর্মদিবস ছিল, সেই কর্মদিবসে দপ্তরগুলোতে তাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা তাদের দপ্তরগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন এবং সেখানে তাদেরকে বরণ করে নিয়েছেন সেই সকল দপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ। তো সুরভি, এই ছিল সচিবালয় থেকে আজকের প্রথম কর্মদিবসের খবর। জানছিলাম সচিবালয় থেকে প্রথম মন্ত্রিসভার সবশেষ খবর। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ৫ বাংলাদেশি জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইখংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। স্থানীয়রা জানায় টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার শাহ আলম,
আবুল হোসেন, মোহাম্মদ আব্বাস, আব্দুল শাহেদ এবং মোহাম্মদ ইউনুস বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার নিয়ে ফিরছিলেন। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইখংদিয়া এলাকায় পৌঁছালে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেন। এরপরে হঠাৎ স্পিড বোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। গত কয়েক মৌসুমে লোকসান কাটিয়ে নাটোরে এবার আম চাষে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছে ছেয়ে গেছে মুকুলে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে চাষি ও কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। নাটোরে আম বাগানগুলো এখন মুকুলে ছেয়ে গেছে। সোনালী মুকুলে ভরপুর আম গাছ অনেকদিন পর এ অঞ্চলের চাষিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। নাটোর জেলার আম উৎপাদনের প্রধান দুই উপজেলা বাগাতিপাড়া ও লালপুর। গত কয়েক মৌসুমে লোকসানের কারণে অনেকেই বাগানের গাছ কেটে ফেলেছিল। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া সব দিক থেকে অনুকূলে ভালো ফলনের আশায় সেচসহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের মাঠ কর্মীদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ রয়েছে চাষিদের। এবার আমাদের ফলন আল্লাহর রহমতে ভালো হবে, কিন্তু আমরা কৃষি অবস্থায় যে পরামর্শ পাওয়ার দরকার সেটা আমরা পাই না। এবি যদি দাম গৃহস্থীরা যদি দাম পায় তে বাগান আর মনে হয় কাটবে না, আর একটু লাভবান হবে। অন্যান্য বছরের তুলনায় ঘন কুয়াশা, বৃষ্টি এগুলো না থাকার কারণে আমের মুকুলটাও অনেক বেশি আছে। আমের ভালো ফলন আশা করা যাচ্ছে। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগও। তবে মাঠ কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে চাষিদের অভিযোগ অস্বীকার করেন এই কৃষি কর্মকর্তা। আমরা অনুরোধ রাখবো কৃষকদের প্রতি যে তারা যেন আমাদের কৃষি বিভাগের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে পরামর্শ করে এই কাজগুলো করে। এই মুকুল দেখে আমাদের মনে হচ্ছে যে গতবার যে আমাদের আমের উৎপাদন ছিল 60,000 মেট্রিক টন, আমার মনে হচ্ছে এবছর আরো বেশি হবে। তো আমরা আশাবাদী যে এই আম চাষ করে আমাদের নাটোরের কৃষকরা এবছর উপকৃত হবে বা লাভবান হবে। চলতি বছর নাটোর জেলার 5,693 হেক্টর জমিতে বাণিজ্যিক আম বাগান গড়ে উঠেছে। আম উৎপাদনে প্রসিদ্ধ নাটোর জেলায় এবার আমের উৎপাদন 85,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নেত্রকোনায় শহরে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌরসভার সামনে থেকে অভিযান শুরু করেন। এ সময় ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে সতর্ক করা হয়। পাশাপাশি শহরে যানজট নিরসনে কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসন। অন্যদিকে রমজান উপলক্ষে মাসব্যাপী চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসন। দামের ঊর্ধ্বগতিতে যখন নিত্যপণ্য কেনা কষ্টসাধ্য, এমন বাস্তবতায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় চালু হলো রমাদানি স্পেশাল বাজার। জেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র দলের উদ্যোগে শহরে পৌর মুক্ত মঞ্চের সামনে শুরু হয়েছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির এই কার্যক্রম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হবে বিভিন্ন পণ্য। দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি কমাতে সামাজিক দায়বদ্ধতা থেকে রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাজার দরের তুলনায় অপেক্ষাকৃত কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। পবিত্র মাহে রমজান 2026 উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিজি প্রেস স্কুল মাঠে খেটে খাওয়া মানুষের মাঝে এসব উপহার বিতরণ করেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো উচিত। উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী, অংশ নেন ক্যাবিনেট বৈঠকে, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জিয়ারত করলেন শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার। সচিবালয়ে প্রথম দিনের মতো অফিস করলেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা, কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়। টেকনাফের নাফ নদী থেকে ট্রলার সহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।